বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি বাংলাদেশ ক্রিকেটের পরিপূর্ণ ইতিহাস। যদি আপনারা সত্যিই বাংলাদেশ ক্রিকেটের পরিপূর্ণ ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বন্ধুরা, এরকম আরও তথ্যবহুল সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। বাংলাদেশি ক্রিকেটের আগমন ইংরেজদের মাধ্যমে। অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় ব্রিটিশরা এলাকায় ক্রিকেটের সূচনা করে। ব্রিটিশ আমলে বাংলার ক্রিকেট ছিল প্রধানত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। উইজডেনের ভাষ্যমতে কলকাতা ক্রিকেট ক্লাব গঠিত হয় 1792 সালে। ঢাকায় সর্বপ্রথম ক্রিকেট খেলার ইতিহাস সম্পর্কিত সবচেয়ে পুরাতন খবরটি পাওয়া যায় 1858 সালের। ঢাকা স্টেশন বনাম হার ম্যাজিস্ট্রেট 54th রেজিমেন্টের মধ্যে খেলাটি হয়। রেজিমেন্টের সবাই 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বা পরে এসেছিলেন। 1866 সালে ঢাকার জয়েন্ট ম্যাজিস্ট্রেট ছিলেন চার্লস স্টুয়ার্ট। তার স্মৃতিকথায় তিনি লিখেছিলেন, ঢাকায় ক্রিকেট খেলার একটি মাঠ ছিল ও নববর্ষের দিনটি পালিত হতো সে মাঠে ক্রিকেট খেলে। ঢাকার প্রথম দেশীয় ক্রিকেট খেলোয়াড়দের সম্পর্কে জানা যায় 1876 সালের পত্রিকার খবর থেকে। খেলা হয়েছিল ইউরোপিয়ান ও নেটিভ তথা দেশীয়দের মাঝে। খেলার মাঠ ছিল ওল্ড নাইন্স বা বর্তমান পুরান পল্টন নামে পরিচিত। এরপর ক্রিকেট খেলা আরও জোরদার হয়ে ওঠে যখন ঢাকা কলেজে ঢাকা কলেজ ক্লাব, এই ক্লাবের সদস্যরা নিয়মিত ক্রিকেট চর্চা করত ও বিভিন্ন জায়গায় ক্রিকেট ম্যাচ খেলতে যেত। সারা বাংলায় প্রথম শ্রেণীর ক্রিকেট ক্লাব হিসেবে এই ক্লাব খ্যাতি অর্জন করেছিল। 1891 সালের পত্রিকার খবরে জানা যায়, প্রথমবারের মতো কলকাতায় দু বাংলার মধ্যে একটি ম্যাচ হয়েছিল ঢাকা কলেজ ক্লাবের সাথে শিবপুর কলেজের মধ্যে। দুদিনব্যাপী এই ম্যাচে ঢাকা জয়লাভ করে। 1926 সালে এমসিসি কলকাতা ইডেন গার্ডেনে অবিভক্ত ভারতের সঙ্গে খেলে। 1935 সালে বাংলা রঞ্জি ট্রফিতে প্রথমবারের মতো অংশ নেয়। 1947 থেকে 1947 সালে দেশ বিভাগের পর এই ভূখণ্ড পরিচিত হয় পূর্ব পাকিস্তান হিসেবে। পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানীয় দল কায়েদে আজম ট্রফিতে অংশ নেয়। 1954 সাল থেকে 1955 সালের জানুয়ারি মাসে নবনির্মিত ঢাকা স্টেডিয়াম বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয় পাকিস্তান ও ভারতের মধ্যে। 1955 থেকে 1969 সালের মধ্যে স্টেডিয়ামে মোট 60টি টেস্ট ম্যাচ খেলা হয়। তবে পূর্ব পাকিস্তানের কোনো খেলোয়াড় পাকিস্তানের মূল একাদশে খেলার সুযোগ হয়নি। তবে 1969-70 মৌসুমে ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তান নিউজিল্যান্ড টেস্ট সিরিজে দ্বাদশ খেলোয়াড় হিসেবে পূর্ব পাকিস্তানের রকিবুল হাসান সুযোগ পান। 1972 থেকে 1996। 1972 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয়। ঢাকা চট্টগ্রাম ক্রিকেট লিগ শুরু হয়। 1974-75 মৌসুমে জাতীয় পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। জেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ আরম্ভ হয়। ধীরে ধীরে অন্যান্য প্রতিযোগিতা যেমন শহীদ স্মৃতি ক্রিকেট, দামাল সামার ক্রিকেট, স্টার সামার ক্রিকেট, জাতীয় যুব ক্রিকেট, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা প্রভৃতি শুরু হয়। 1976 সালের ডিসেম্বর মাসে এমসিসি প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসে। 26 জুলাই 1977 সালের আইসিসি সহযোগী সদস্যপদ লাভ করে। 70 দশকের শেষ দিক হতে বাংলাদেশের শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান থেকে বিভিন্ন দল ট্যুরে আসতে শুরু করে। এমসিসি বেশ কয়েকবার এদেশে আসে। 1969 সালে অনুষ্ঠিত প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়। 1982 সালে অংশ নেয় দ্বিতীয় আইসিসি ট্রফিতে। 1986 সালের মার্চে শ্রীলঙ্কায় আয়োজিত দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ তাদের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে। একই বছর তৃতীয় আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। 1988 সালে তৃতীয় এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এই এশিয়া কাপে ভেন্যু ছিল ঢাকা ও চট্টগ্রাম। 1990 সালে শারজাতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া কাপে বাংলাদেশ অংশ নেয়। ওই বছরই তারা খেলে চতুর্থ আইসিসি ট্রফি। এতে তারা তৃতীয় স্থান লাভ করে। এই সময় আইসিসি ট্রফির শীর্ষ দল বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেত। 90 ডিসেম্বরে বাংলাদেশ চতুর্থ এশিয়া কাপে অংশ নেয়। 1994 সালে পঞ্চম আইসিসি ট্রফি হয় কেনিয়াতে। এ সময় থেকে নিয়ম করা হয় প্রতিযোগিতার সেরা 3টি দল পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কেনিয়ার নাইরোবিতে জিমখানা মাঠে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ স্বাগতিক দলের কাছে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। 1997 থেকে বর্তমান। 1997 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ আইসিসি ট্রফি।
পুরো প্রতিযোগিতা কৃত্রিম টাপ বসানো পিচে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার সেমিফাইনালে তৎকালীন অধিনায়ক আকরাম খানের অসামান্য ব্যাটিং দৃঢ়তায় হল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে। সেরা 3টি দল এই সুযোগ পায়। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে কেনিয়াকে 1 উইকেটে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। একই বছরে বাংলাদেশকে আইসিসি ওয়ানডে স্ট্যাটাস প্রদান করে। 1998 সালে ভারতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার জয়লাভ করে। ওই বছরের অক্টোবর মাসে সব টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে বাংলাদেশে আয়োজিত হয় নকআউট ধাঁচের মিনি বিশ্বকাপ। 1999 সালে ইংল্যান্ডে আয়োজিত হয় 7ম বিশ্বকাপ ক্রিকেট। এতে বাংলাদেশ 24 মে স্কটল্যান্ডকে 22 রানে এবং 31 মে নর্দার্ন স্পটে পাকিস্তানকে 62 রানে পরাজিত করে। 1999-2000 মৌসুমে এদেশে প্রথম শ্রেণীর জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়, যাতে অংশ নেয় সকল বিভাগীয় দল। 26 জুন 2000-এ বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। সে বছরের 10 থেকে 14 নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ তাদের অভিষেক টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে। বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)